পাপ বাপকেও ছাড়ে না। এ কত বড় আস্ফালন করেছিল চোঠামের আগে বা 29 এপ্রিলের আগে একটা গাড়ির বোনেটের উপরে চড়ে কেন্দ্র সরকারকে বাপ তুলে গালিগালাজ করা। বিজেপির কর্মীদেরকে বলেছিল চোঠামে 12টার পরে ডিজে বাজিয়ে দেবো, তোমাদের ঘর ছাড়া করে দেবো। দাদা, আজকে আপনি ভরতপুর থানায়, উদ্দেশ্য কি? উদ্দেশ্য কিছুই না, নতুন সরকার, ভাজপা সরকার, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশেষের সরকার। আমি সরকারের একটা হাইকোর্টের আইনজীবী মুখ। আমি সালাদ থানার যিনি বড়বাবু নতুন এসছেন, ইয়ং ছেলে, ভরতপুর থানা, ওই ভরতপুর থানার ইয়ং ছেলে, কর্মঠ ছেলে, ওনার সাথে একটা সৌজন্য সাক্ষাৎ করে গেলাম এবং আমার রাজ্য সরকারের যে আদেশ, যে পূর্বের সরকার চালাতো দলদাসে পরিণত করেছিল পুলিশদেরকে, তৃণমূলের গোলামে পরিণত করেছিল, তৃণমূলের পাচাটা করেছিল, তার থেকে মুক্তি দিয়ে আমরা পরিষ্কার অর্ডার দিয়ে গেলাম অ্যাজ এ হাইকোর্টের অ্যাডভোকেট হিসাবে, অ্যাজ এ আমার সবকা সাথ সবকা বিকাশের একজন মুখ হিসাবে পরিষ্কার বলে দিয়ে গেলাম, স্যালুট যদি করতে হয় তেরঙ্গাকে স্যালুট করুন, স্যালুট যদি করতে হয় ভারত মাতাকে স্যালুট করুন, স্যালুট যদি করতে হয় आइन को। आइन किसी का बाप का नहीं, जो पाप करेगा उसको गुनाह सजा होगा। कोई मजहब नहीं, कोई धर्म नहीं, कोई पार्टी नहीं, कोई कलर नहीं, जो गुनाह करेगा साला में जाने होगा, किसी का डरने का बात नहीं है। আজকে কল্যাণ বাবু মানে আক্রমণ হয়েছেন, কি বলবেন সেই প্রসঙ্গে? কল্যাণ ও সাংসদ হয়ে চুকি গেলে ও আমার হাইকোর্টে আমার কাছে প্রত্যেকটা মামলায় হার, ওর থেকে ওর ছেলে উকিল ভালো। সুতরাং একটা নটঙ্কি বাজ, একটা ঢঙি উকিল, তার বাজারে কোনো ভ্যালু নেই। দেখছি না বউ করে কাঁদছে, এটা ও একটা নটঙ্কি। অর্থাৎ অভিষেক ডিমের বাড়ি খেয়েছে, ওকেও একটু নটঙ্কি করতে হচ্ছে, কারণ অভিষেককে প্যাদানি দিচ্ছে, বাঁচাও সাধু বাবা বলছে, ওকেও ম্যাও করতে হচ্ছে। এই যে সিআইডি আপনি বলছেন, সিবিআই একটা সই হলেই ভরতপুর বিধানসভার কিছু নেতা তৃণমূলের জেলে যাবে, এক পা জেলে এক পা ঘরে, কি বলবেন? দেখুন, শুধু ভরতপুর না, সমগ্র ভরতপুর বিধানসভার তৃণমূলের যারা জমি माफिया থেকে आरंभ করে जो गुना किया, जितना क्रिमिनल है, चाहे पंचायत मेंबर से लेकर के अप टू एमएलए तक, चुन करके जो पापी শুরু হয়েছে। গতকালে আমি গেছিলাম আমাদের ভিআইপি রোডের দিকে, সিটি সেন্টার 2 ওই পাশটা, হলদিরাম ওই জায়গাটা। আজকে আমরা এসেছি এখানে, প্রথমে গেছি পূজালি, তারপরে চুড়িয়াল, তারপরে একটু আগে গেছিলাম দইঘাট, এবং এটা হচ্ছে হেস্টিংস। তো এইখানে যে সমস্যা, প্রত্যেকটা সমস্যা আলাদা আলাদা রকমের। হাতে মোটামুটি যদি ধরি যে 15 তারিখে বর্ষা আসবে, তাহলে সেই মতো হাতে মোটামুটি 14-15 দিন সময়। তো তাদেরকে বলা হয়েছে ক্যানালগুলোকে পরিষ্কার করা, ওখানে কচুরি পানা হয়ে রয়েছে, অনেক জায়গাতে, বাকি সামনে দুটো জায়গাতে লক গেট আছে। তো যখন লক গেটগুলো আমাদের শহরের যে জলটা সেটা গঙ্গাতে গিয়ে মিশছে, যখন হাই টাইড হয়ে যাচ্ছে তখন গঙ্গার জল ঢুকে যাচ্ছে, তখন আর যেতে পারছে না। তাই জন্য সেটা পাশে দুটো উইং ওয়াল বলে, ওই উইং ওয়াল দিয়ে আমাদের শহরের জলটা যাবে। উইং ওয়ালটাকে পরিষ্কার করতে হবে, উইং ওয়ালের ভেতরটা যদি পরিষ্কার না থাকে তাহলে জল যেতে পারবে। তো এই বিষয়গুলো বলে এসেছি। এবং এইখানে যেটা সমস্যা হেস্টিংসে, এখানে লক গেট নেই। চুড়িয়াল আর পূজারিতে লক গেট আছে, ওখানে আমাদের শহরের জল যেতে পারবে, গঙ্গা জল আসতে পারবে, সবই হবে। এখানে কিন্তু কোনো লক গেট নেই। আমি জানি না 15 বছর আগের সরকার কি করেছে। এখানে কালীঘাট, আগের মুখ্যমন্ত্রী যেখানে থাকতেন, যার বাড়ির পিছন দিয়ে আদি গঙ্গা যায়, তিনি নিজেও তো ভুক্তভোগী, জল যদি আজকে ওভারফ্লো করে। কিন্তু 15 বছর কোনো কাজ করেনি। এবং আজকে তারা ডিপিআর আমাকে দেখাচ্ছে যে প্রজেক্ট করা হয়েছে এবং আমরা এটা শুরু করবো, কিন্তু এই বর্ষটা তো আমাকে কমপ্লিট করতে হবে।
সেই জন্য আমি ওনাদের আইডিয়া দিয়েছি যে আমাদের যেখানে যেখানে জল জমছে ওনারা বড নিয়ে এসেছেন যে এই বডগুলোতে জল জমে, সেই জলটা আদি গঙ্গায় যে দেখতে পাচ্ছি এটা তো স্যাচুরেটেড, এখানে তো লক গেট নেই, গঙ্গা হাই টাইডে গঙ্গার জল ঢুকে গেলে ইট উইল বি স্যাচুরেটেড। তাই জন্য ওই জল যেখানে যেখানে জল জমছে শহরের মধ্যে, ওখানে ওই জলটা পাইপে করে আমরা আশেপাশে কি কি পুকুর আছে দেখে নিই, যদি পুকুরগুলো বুঝে থাকে সেগুলো এই কদিনের মধ্যে পরিষ্কার করিয়ে নেব, আর যদি পুকুরগুলো ঠিকঠাক থাকে তাহলে সেই সব পুকুরে আমরা এই জলটাকে পাইপে করে পাঠাবো। সেই কালীঘাট থেকে এই পুকুরটা সব থেকে কাছে, ওইখানে পাঠাবো। রাসবিহারী থেকে এই পুকুরটা কাছে, টলিগঞ্জ থেকে এই পুকুরটা কাছে। তো আমরা কি করবো, এটাকে বলে রেন ওয়াটার হারভেস্টিং। আমরা এই বর্ষাকালে জলটাকে নষ্ট করবো না, তারপরে আমরা দেখছি কি করা যায় এই জলটাকে। দেখো আমি আইডিয়া দিচ্ছিলাম যে এই যে বাড়িগুলো রয়েছে, ইনফ্যাক্ট যে কোনো বাড়ি আমাদের শহরে আমরা দেখতে পাচ্ছি জলের সমস্যা হচ্ছে, আজকে বড় বড় শহরগুলো, সেইখানে প্রত্যেকটা বাড়ির মাথায় আমরা যদি একটা ট্যাঙ্ক করতে বলি, ট্যাঙ্কি, যেখানে জল বর্ষাকালে আমরা জলটাকে স্টোর করব, এবং ওই বর্ষাকালের কটা মাস আমরা ওই জলটা দিয়ে বাথরুম আর কাপড় কাচার ব্যাপারটা দেখে নেব, তার জন্য আলাদা পাইপ থাকবে। এইটা নেক্সট ইয়ার আমরা করব, বাট এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। জলটা অপচয় যাতে না হয় সেটাও যেরকম দেখতে হবে, আবার ওয়াটার লগিং না হয় সেটাও দেখতে হবে। ইট উইল বি এ টিম এফোর্ট, এবং যারা নাগরিক তাদেরকে কিন্তু অ্যাক্টিভ রোল নিতে হবে আমাদের সাথে, আমরা একা তো করতে পারবো না এই বিষয়ে। তো এইটা নিয়ে আমরা শনিবার বসবো। আপাতত ওয়াটার লগিং এই চত্বরে যাতে না হয়, জলটাকে পাইপে করে পুকুরগুলোতে দিয়ে দেওয়া, সেইটার ব্যবস্থা আমরা করছি। শনিবার দেখি বসি, আমি বলেছি যারা ল্যান্ড রেকর্ড যাদের কাছে আছে এই দপ্তর আসবে, তারা বলবে কোথায় কোথায় পুকুর আছে এবং এখানে এখানে জল জমে, আমরা সেটাকে এইভাবে করার চেষ্টা করছি। কারণ এটা তো 3-4 বছরের প্রজেক্ট, লকগেট পাম্প হাউস আদিগঙ্গা এটা 3-4 বছরের প্রজেক্ট, কিন্তু এই বর্ষাকালটা তো আমাকে কাটাতে হবে কিছুভাবে, তো সেইটা এখন দেখেছি। তারপর শনিবার দেখি। আরো একটা বিষয় দেখলাম পূজালি লকগেটের ওখানে, যেটা আপনি ফোনের মাধ্যমে সেচ দপ্তরের কোনো আধিকারিককে নির্দেশ দিচ্ছিলেন, আপনার সঙ্গে পুরো কমিশনার রয়েছেন, পুরো আধিকারিকরাও রয়েছেন, মানে সেচ দপ্তরকেও কি একরকম ভাবে পুরসভার সঙ্গে যৌথভাবে কাজ করার জন্য নির্দেশ দিচ্ছেন? যেমন গতকাল আমরা গেছিলাম, সেখানে যে আমাদের যে এয়ারপোর্টের উপরে যে ব্রিজটা, সেই ব্রিজটা, ওটা ব্রিজ তো উপরে ব্রিজটা তলায় যে কালভার্টটা আছে সেটা পিডব্লিউডি, সরি মেট্রো নিচে ঠিক এয়ারপোর্টের আগে একটা বড় কালভার্ট আছে, যেখানে ওই বিধাননগরের পুরো জলটা এসে ওইখানটাতে জমছে। ওই দপ্তরের মানে ওই ট্যাঙ্কিটার দায়িত্ব হচ্ছে পিডব্লিউডি। তারপরে ওইখান থেকে যে রাস্তাটা যে যাচ্ছে ক্যানালের দিকে, ওই রাস্তাটা দেখছে বিধাননগর মিউনিসিপ্যালিটি, বিধাননগর মিউনিসিপ্যালিটির কমিশনারও ছিলেন সেখানে। আগের সরকার কিরম বেয়াক্কেলে কাজ করেছে, কৈখালি জায়গাটা, রাস্তাটা পুরো পেভার ব্লকস দিয়ে রাস্তা বানিয়ে দিয়েছে, আর ঠিক ইলেকশনের আগে ভোট পাওয়ার জন্য, এবং ম্যানহোল গুলোকে পুরো